আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পুডিং রেসিপি A to Z সহ। আজকে আপনাদের সাথে আমি পুডিং রেসিপিটি শেয়ার করব। অনেক সময় পুডিং ঢালতে গেলে ভেঙে যায়, পুডিং নরম হয়। আজকের রেসিপি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারাও পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে গরুর দুধ নিয়েছি আমি 1 লিটার। আপনারা চাইলে প্যাকেটের দুধ কিংবা গুঁড়ো দুধ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার প্যানে আমি দুধটা নিয়ে নিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। অন করে আমি অনবরত নেড়েচেড়ে দুধটা 1 লিটার থেকে হাফ লিটার করে নিব। দুধ যতটা ঘন হবে পুডিংটা খেতে কিন্তু ততই টেস্টি হবে, তাই আপনারা এরকম ঘন করে নেবেন। দেখুন এরই মাঝে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি দুধটা নামিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়েছি, প্যানে আমি ক্যারামেল তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলার জাল ধরিয়ে দিয়েছি। যতক্ষণ না কালার আসবে ততক্ষণ আমি আর নেড়ে দিব না। দেখুন এরই মাঝে কিন্তু হালকা কালার এসে গেছে। এবার আমি একটু হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে অনবরত আমাদের ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে, ক্যারামেলটা আমাদের তৈরি হয়ে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এর থেকে বেশি জাল দিলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি পুডিং বসাবো সে বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার ছড়িয়ে দিচ্ছি, চতুর্দিকে এরকম ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি এখানে ছড়িয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এক সাইডে ক্যারামেলের বাটিটা রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3টা ডিম। 3টা ডিম আমি ভেঙে নিচ্ছি। আপনাদের যদি দুধটা বেশি হয় সেই ক্ষেত্রে ডিমটাও বেশি লাগবে। এখানে যেহেতু আমি হাফ লিটার নিয়েছি সেহেতু আমার 3টা ডিম হলে হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খান ঠিক তেমনই চিনি দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা পাউডার। এখানে আমি ভ্যানিলা পাউডার দিয়েছি, আপনারা চাইলে এলাচের গুঁড়া কিংবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। দেখুন এরই মাঝে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা দুধ। দুধ দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে প্রতিটা উপকরণ ভালোভাবে মিশে যায়। এরই মাঝে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি পুডিংয়ের বাটিতে ঢেলে নিব। হাত দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছ্যাঁকনা দিয়ে নিয়েছি। এখানে ছ্যাঁকনা দিয়ে আমি ভালোভাবে ছেঁকে নিব। ওইভাবে ছেঁকে নিলে কোনো লাঞ্চ থাকবে না, খুব স্মুথ একটা পুডিং তৈরি হবে। অবশিষ্ট অংশটা আমি ফেলে দিব। এবার পুডিংয়ের বাটিটা আমি বসিয়ে দিব চুলায়। প্যানে আমি পানি দিয়ে একটা কাপড় দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। এইভাবে বসিয়ে দিলে কাপড় সহ বসালে পুডিংয়ের বাটিটা নড়াচড়া করে না, সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে যায়। এখানে দেখুন আমি 1 ইঞ্চি সমান পানি দিয়েছি। এর থেকে বেশি দেওয়া যাবে না, এর থেকে বেশি দিলে কিন্তু পানি উপরে উঠে আসবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। উপরে আরেকটা ঢাকনা আমি দিয়ে দিলাম। ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার আমি হাই হিটে জাল করব 5 মিনিট। 5 মিনিট পর এবার আমি লো আঁচে জাল করব 20 মিনিট। এই তাপমাত্রাগুলো ঠিক রাখতে হবে, ঠিক রাখলে কিন্তু সুন্দরভাবে পুডিংটা জমে যাবে। এবার আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমাদের এই পুডিংটা। আপনাদের যদি 25 মিনিটে না জমে তাহলে আপনারা আরও 5-7 মিনিট চুলার উপর রেখে দিবেন। তারপর আমি আবার একটা টুথপিক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্লিয়ার এসেছে টুথপিকটা। এরকম হলে বুঝবেন যে আমাদের পুডিংটা হয়ে গেছে। এবার আমি পুডিংটা নামিয়ে নিচ্ছি। অনেকের ধারণা যে পুডিংয়ের নিচে কাপড় দিলে সেটা পুড়ে যাবে, কিন্তু দেখুন এখানে কিন্তু কাপড়টা পরে নাই। এবার পুডিংটা আমি রুমে স্বাভাবিক তাপমাত্রা ঠান্ডা করে নিয়েছি। এবার 2 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে পুডিংটা রেখে দিব। এইভাবে রেখে দেওয়ার জন্য পুডিংটা যখন আমরা ঢালবো তখন কিন্তু ভেঙে যাবে না। এই জন্য অবশ্যই 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে আপনাদের পুডিংটাও খুব পারফেক্ট হবে। এবার আমি 2 ঘন্টা পর বের করে নিয়ে এসেছি। এবার একটা ছুরি দিয়ে চারিদিকে আমি এইভাবে
ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নিলে খুব সহজেই কিন্তু পুডিংটা খুলে আসবে। দেখুন ঠিক এইভাবে চারিদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার হালকা একটু ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়াতে কিন্তু সুন্দরভাবে এটা খুলে আসবে। এবার পুডিংটা আমি একটা প্লেটে ঢেলে নিব। এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটটা আমি উপরে দিয়ে এবার উল্টিয়ে নিচ্ছি। এভাবে উল্টিয়ে নিলে সুন্দরভাবে কিন্তু পুডিংটা খুলে আসবে। দেখুন আমি উল্টিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমাদের পুডিংটা। দেখুন নিশ্চয় দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর হয়েছে। পুডিংটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে আপনাদের কাছ থেকে তুলে দেখাচ্ছি। দেখুন আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আপনাদের কাছ থেকে তুলে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আপনারা না দেখলে বুঝবেন না। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, ভিতরটা কতটা স্মুথ হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। কেটে দেখালে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা স্মুথ হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। না খেলে আপনারা বুঝবেন না, বাসায় না বানালে এটা বুঝবেন না যে এটা খেতে কতটা টেস্টি। আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।